দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হব তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে চিকিৎসক বোর্ড অথবা দলীয়ভাবে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ গত পরশু রাতে অর্থাৎ বুধবার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যে ব্রিফ করেছেন, এরপরে গতকালকেও বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি, আজকেও এখন পর্যন্ত কোনো ব্রিফ করা হয় নাই। হবে কিনা সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে গতকালই প্রথম এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়ার যে দেশি বিদেশি চিকিৎসক মিলে যে 30 সদস্যের মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি গত 23 নভেম্বর থেকে গতকালকে পর্যন্ত 19 দিনে বেগম খালেদা জিয়াকে যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বেশ কিছু জটিল রোগে ভুগতেছেন, তার মধ্যে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বেশ কিছু রোগে উনি আক্রান্ত। এবার কেন আসার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এর ফলে তাকে হাই ফ্লো নাসাল ক্যানালে এবং বাইপাস মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এরপরে ফুসফুসে উন্নতি না হওয়ার ফুসফুস অর্গানকে এবং অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। একই সাথে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে তাকে নিয়মিত ডায়ালিসিস দেওয়া হচ্ছে। অর্থাৎ 27 নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত কিন্তু প্রতিদিনই বেগম খালেদা জিয়াকে কিডনি ডায়ালিসিস দেওয়া হচ্ছে। এবং ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার একটি অনুরোধ জানিয়েছেন যে কোনো ধরনের বিভ্রান্ত বা গুজব বা অপতথ্য যাতে এই সাবেক 3বারের প্রধানমন্ত্রীকে নিয়ে যাতে তৈরি না হয়, সেই বিষয়ে সবার দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন তিনি এবং অনুরোধ জানিয়েছেন যাতে সবাই যাতে এই দেশনেত্রীর জন্য দোয়া করেন। আমরা এবার কেয়ারের আশপাশের চিত্রটা আজকে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। প্রতিদিনই অন্যান্য দিনের মতো আজকে এখানে খুব বেশি নেতাকর্মীর ভিড় নেই, গণমাধ্যমের উপস্থিতি অনেকটাই কম। মোটামুটি এক ধরনের নীরবতা রয়েছে এখানে, খুব বেশি। শুভ, আপনাকে ধন্যবাদ।